ইসরাত জাহান ইমা বলেছেন, কিছুদিন আগে আমি আপনাকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার অনুপ্রেরণায় অনেক বাধা পেরিয়ে আমি এখন সম্পূর্ণ ইসলাম নিয়ে মনোনিবেশ করতে পারছি। তবে নামমাত্র মুসলিম পরিবারে নিজের অবস্থান ধরে রাখাটা বিরাট চ্যালেঞ্জের। আমি আমার পরিবারকে কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি, দিনদার পাত্র সম্পর্কে কিভাবে তাদেরকে রাজি করতে পারি, তাদের মতে ভালো ছেলে হলেই আমার মাধ্যমে সে ইসলামের পথে চলতে পারবে, আদৌ তা সঠিক কিনা? আচ্ছা, তাহলে আপনি যে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছেন এই জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। মেয়েরাও ইসলামিক স্কলার হতে পারে, আলেমা হতে পারে, আর মেয়েদের জন্য দিন শেখা জরুরি। আপনি শিখছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি বললেন যে আপনার পরিবারে সবাই দিনের চর্চা করে না, ফলে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দিনদার পাত্র নিয়েও তাদের তেমন মাথা ঘামানি নাই। আপনি জানতে চাইছেন এই পরিবারের যে অবস্থা, আমার পরিবার মানে আপনি বলছেন আপনার পরিবার, তা আপনার এই পরিবারকে কিভাবে দিনে দাওয়াত দেওয়া যায়, কীভাবে তাদেরকে বিভ্রান্তি থেকে গাইডেন্সের দিকে নিয়ে আসা যায়। আচ্ছা, নিয়ে আসার জন্য আপনি যদি জ্ঞানমুখী হন, তাহলে আপনার আমল, আখলাক এবং জ্ঞানের তিনটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলবে পরিবারে। অনেক সময় দেখা যায় যে আপনি শুধু জ্ঞানটা অর্জন করছেন, আপনার বিহেভিয়ার ভালো হচ্ছে না। আপনি বলছেন দৌত্তরি এরা ভালো না, এদের সাথে কেন সুন্দর করে মেলামেশা করব বা বিহেভ করব। এটা ভুল অ্যাপ্রোচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি টেকনিকের মধ্যে ছিল সবার সাথে সুন্দর আচরণ করা এবং বিরূপ আচরণ না করা, রিয়াক্টিভ আচরণ না করা, প্রতিক্রিয়াশীল আচরণ না করা। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের বহু জায়গায় সুন্দরভাবে ব্যবহারের কথা বলেছেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, দু'উ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তাদেরকে আল্লাহর পথে ডাকো, তোমার রবের পথের দিকে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম উপদেশের সাথে। এবং আরেকটা হলো যখন বিতর্ক করবে সুন্দরভাবে করবে। এরকম আরও অনেকগুলো আয়াত আছে, আমি একটা শুধু উল্লেখ করলাম। পরিবারের মধ্যে আমরা দেখি যখন কোনো ছেলে অথবা মেয়ে দিনের মধ্যে আসে, পরিবারের সবাই তখনও দিন থেকে অনেক দূরে, তখন তারা তাদের থেকে আইসোলেটেড হয়ে যায়। এবং যারা দিনদারির মধ্যে নাই তারা ভাবতে শুরু করে দত্তরিয়ারা যখনই নামাজ পড়ে ভালো হয়, কেমন যেন হয়ে যায়, হাসি ভুলে যায়, বুকে জড়িয়ে ধরে না, একটু ফ্র্যাঙ্ক হয় না ইত্যাদি। এজন্য আমরা বলি যে সমস্ত তরুণ বা তরুণীরা দিনের দাওয়াত পেয়ে দিন শেখার প্রতি আগ্রহী হয়েছে, তারা যেন আচরণকে শুদ্ধ করে নেয়। আগে যদি মা বাবার সাথে বসার তেমন আগ্রহ না থাকতো, এখন আগ্রহ তৈরি করতে হবে। আগে তাদেরকে যদি আমি চা খাওয়াই না দিতাম, বাসায় আমি ছেলে হই আর মেয়েই হই, মা বাবাকে আমি একটু চা করে খাওয়াতে পারি, একটু বিস্কিট খাওয়াতে পারি, মায়ের গৃহস্থলী কাজে আমরা হেল্প করতে পারি। মা বাবা এবং পরিবারের অন্যরা যখন দেখবে যে ছেলে অথবা মেয়ে দিনদার হওয়ার কারণে অনেক বেশি ভালো হয়ে গেছে, আগে কেয়ার করতো না এখন কেয়ার করে, আগে উপহার দিত না এখন উপহার দেয়, আগে রিলেশনটা এতটা সুন্দর ছিল না এখন রিলেশন সুন্দর হয়েছে, এটাই সবচেয়ে বড় দাওয়াত। তখন মা বাবা বলবে তাহলে দিনদার হওয়ার মধ্যেই লাভ। আর যদি দিনদার হওয়ার মধ্য দিয়ে সন্তান আইসোলেটেড হয়ে যায়, রাগী হয়ে যায়, মা বাবাকে ঘৃণা করে, তাহলে আপনি অন্য কোনোভাবেই দাওয়াত দিলে সে দাওয়াত কখনোই গ্রহণযোগ্য হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর আপনি যখন মা বাবার সাথে সুন্দর আচরণ করে নিজের একটা পজিশন তৈরি করবেন, মর্যাদা তৈরি করবেন পরিবারে, তখন মা বাবা আপনি যা বলেন তাই শুনবে। আপনি মেয়ে হলে আপনার জন্য দিনদার পাত্র খুঁজবে, আপনি ছেলে হলে আপনার জন্য দিনদার পাত্রী খুঁজবে, এবং আপনাদের অনেক আশা তারা পুরাবে ইনশাআল্লাহ। ভালো ছেলে হলেই ইসলামের পথে আপনার কথা চলে আসবে, এটা তারা বলেছে। কিন্তু ভালো ছেলে কে যে বেশি কামায়? এখানে ভালো ছেলের কোনো সংজ্ঞা ওইভাবে আপনি দেননি বা আপনার মা বাবা দেয়নি। ভালো ছেলে তার যার ভালো পয়সা আছে, এটা ভাবাটা অন্যায়। যার আখলাক ভালো, যার এলেম ভালো, যার আকীদা ভালো, যার জীবনধারাটা ভালো, জীবিকা হালাল, সে ভালো ছেলে। অতএব ভালো ছেলে তো অলরেডি দিনের পথেই আছে, আপনাকেও সাহায্য করতে পারবে। আর যদি ভালো বলতে বোঝা শুধু পয়সাওয়ালা,
তাহলে এরা দিনের পথে এত সহজে আসবে না। এই জায়গাটা যেন আপনার মা বাবা ভুল না করে। ফয়সাল আব্দুল্লাহ বলেছেন,